হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা কোনো প্রকার ঝামেলা ছাড়াই এক ক্লিকে ফটো এডিটিং করতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। কারণ আজকে আমি আপনাদের মাঝে একটি অসাধারণ ফটো এডিটিংয়ের অ্যাপস শেয়ার করব, যে অ্যাপসটি দিয়ে আপনারা এক ক্লিকে আপনার ফটোর কালার গ্রেডিং করতে পারেন, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা পরিবর্তন করতে পারবেন। তো কিভাবে আপনারা এই কাজটি করবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আপনাদের অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন 3D লুট লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমন একটা অ্যাপ চলে আসবে। সো এইখান থেকে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি ভিডিওর সুবিধার্থে এটি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো এই অ্যাপসটি আপনারা ইনস্টল করার পর অ্যাপসটি আপনারা ওপেন করবেন। তো আমি যেহেতু ইনস্টল করে রেখেছি, আমি এখান থেকে অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পর কোনো প্রকার অ্যালাউ বা পারমিশন চাইলে আপনারা সেটা দিয়ে দিবেন। তো ফটো এডিটিং করার জন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওপেন গ্যালারি লেখা আছে। তো এখান থেকে আপনারা আপনাদের গ্যালারিতে থাকা সেভ ফটোগুলো কিন্তু এখান থেকে নিয়ে আপনারা এডিটিং করতে পারবেন। তাছাড়াও এখান থেকে টেকে শ্যুট আপনারাও এখান থেকে একটা ফটো তুলেও কিন্তু এডিটিং করতে পারবেন। তো আমি যেহেতু এখান থেকে সেভ ফটো এডিটিং করবো, সেক্ষেত্রে আমি এখান থেকে ওপেন গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে ফটোটা নিয়ে নেবেন। এখানে গ্যালারির সমস্ত প্রকার ফটোগুলো চলে আসবে। তো ফটোটা নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো নিলাম। ফটো নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হোয়াইট ব্যালেন্স, তো এগুলো আপনারা কম বেশি করে নিতে পারবেন এখান থেকে। তো আমার যেহেতু প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি এখান থেকে কম বেশি করলাম না, আপনারাও এখান থেকে কম বেশি করে নেবেন। তো নেওয়ার পর ফটো এক ক্লিক এডিটিং করার জন্য এখানে লুট লেখা আছে, আপনারা এই লুটে ক্লিক করবেন। লুটে ক্লিক করার পর একটুখানি লোড নিবে। এখানে লোড নেওয়ার পর স্ক্রল করে আপনারা এদিকে আসবেন। আসার পর এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন টপ 25 লেখা আছে, আপনারা এই টপ 25 একটা ক্লিক করবেন। তো একটুখানি লোড নিবে। এখানে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ফিল্টারগুলো চলে আসবে। তো এখান থেকে একটা একটা করে ফিল্টারগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আপনার ফেসে কোনো প্রকার পরিবর্তন আসবে না, শুধু আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে কালার গ্রেডিং হবে। এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু তারা ফটোগুলো এডিটিং করে দিছে। তো এখানে অনেকগুলো ফিল্টার আপনি পাবেন। তাছাড়াও এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার মোর লেখা আছে, এই মোরের ওপরে ক্লিক করে দিলে আরও অনেকগুলো ফিল্টার কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো ফিল্টার এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে আবার ওই মোর অপশনটার উপরে ক্লিক করে আরও অনেকগুলো ফিল্টার আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। আপনার ফেসে কোনো প্রকার সমস্যা কিন্তু এখানে হবে না। আপনারা এখান থেকে নিখুঁতভাবে কিন্তু ফটোগুলো এডিটিং করতে পারবেন। তো আপনার যে ফটোটা পছন্দ হবে এডিটিং করে, সেই ফটোটা আপনারা কীভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন। তো সেভ করার জন্য এখানে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, এই টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। তাছাড়া আপনারা এখান থেকে রোটেটও কিন্তু করতে পারবেন। তো সেভ করার জন্য টিক মার্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারি লেখা আছে, আপনারা এই সেভ টু গ্যালারির উপরে একটা ক্লিক করে দিবেন। দিলে এটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনার এক ক্লিকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু আপনার ফটোটা কালার গ্রেডিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।